আমাদের পশ্চিমবাংলায় কলকাতার মধ্যে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেছে, যেটা আমরা সবাই জানি। আরজিকর হসপিটালে একজন ফিমেল মহিলা ডক্টরকে ধর্ষণ করে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার জন্য পুরো পশ্চিমবাংলার সাথে সাথে পুরো দেশের মন দুঃখিত যে এইভাবে যে ঘটনাটা ঘটলো, এর বিচার কে দেবে। সেই কারণে মানুষ প্রোটেস্ট করছে, রাস্তায় বার হয়েছে। তার সাথে সাথে আমাদের মিডিয়া পুরুষেও প্রোটেস্ট হয়েছে। আমি সেটাকে দেখলাম, আমি খুব খুশি হলাম। কিন্তু প্রোটেস্টটা হয়ে যাওয়ার পরে কিছু মানুষের কিছু কমেন্ট দেখে মনটা খুবই দুঃখিত হয়ে গেল। একজন কমেন্ট করেছে যে যারা প্রোটেস্টে বার হয়েছে তারা হয়তো এসব নামাজই পড়েন। দেখো আমার ভাই, তারা নামাজের জন্য প্রোটেস্ট করতে বার হয়নি যে তুমি তাদেরকে নামাজের কথা জিজ্ঞেস করবে যে তোমার নামাজ পড়েছো, তোমার নামাজের জন্য ঝগড়া করতে এসছো। না, তারা একটা সামাজিক অশান্তি যেটা ঘটেছে তার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তোমাকে মুসলমান হওয়া প্রয়োজন নেই, নামাজ অনেক দূরের কথা। কাল যদি তোমার বোনের সাথে আল্লাহ না করুক এরম হয়, তুমি কি রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞেস করবে সেই মানুষগুলোকে যে তুমি নামাজ পড়েছো কি? যখন নিজের ওপরে হয় তখনই মানুষ বুঝতে পারে যে আমার ওই মানুষগুলোর কতটা প্রয়োজন, যারা আজকে আওয়াজ তুলছে। আমরা তাদের সাথে দাঁড়াতে পারিনি, কম করে তাদেরকে তো সাপোর্ট তো করি। এর সাথে আরও একটা কোশ্চেন যেটা উঠে এসছে যে ইসলামিক শরিয়া হিসেবে এই ধরনের আমলের কি শাস্তি আছে। দেখো, সর্বপ্রথম জেনার শাস্তি তো রজম করা, যেটা আমরা সবাই জানি। আর যে খুন করেছে, হত্যা করেছে, তার জন্য আল্লাহ কোরআনের মধ্যে কিসাসের কথা বলেছে। আল্লাহ রসুলের জমানায় একটা কেস আসে, এক মহিলাকে একটা ছেলে 2 পাথরের মধ্যে তার মাথাকে চেপে মেরে ফেলে দেয়। তার একটুখানি নিঃশ্বাস বাকি ছিল, সেই সময় আল্লাহ রসুলের কাছে তাকে নিয়ে আসা হয়। আল্লাহ রসুল জিজ্ঞেস করে যে এই কাজটা কে করেছে। যখন হত্যাকারীকে পাওয়া গেল, আল্লাহ রসুল বলে হত্যাকারীকে ওইভাবেই শাস্তি দিতে হবে যেইভাবে সে হত্যা করেছে। যখন মানুষের উপরে কোনো জিনিস আসে তখন সে বুঝতে পারে যে হ্যাঁ, এই যে শাস্তিগুলো যেগুলো ইসলাম বলেছে সেগুলো কতটা প্রয়োজনীয়। যার মেয়ের সঙ্গে, যার বোনের সঙ্গে এই জিনিসটা ঘটেছে, আজ তাকে জিজ্ঞেস করে দেখো যে সে কি শাস্তি দেবে সেই মানুষটাকে। বাকি এই যে সোকল্ড আমরা ভালো হওয়ার কথা বলি না, যার সাথে হয়েছে তাকে জিজ্ঞেস করে কোনো সময় দেখবে যে কোন শাস্তিটা কঠোর আর কোন শাস্তিটা জায়েজ, যে এটাই করা দরকার।